সাথে কথা বলবে না, বীরের সাথে কথা বলবে না, কারোর সাথে কথা বলবে না তনু, কারোর সাথে কথা বলবে না। সবার সাথে হারি, বীরের সাথেও হারি। আমার তনু হারিয়ে গেছে এখানে কোথাও। কখন থেকে খুঁজছি, আমি খুঁজেই পাচ্ছি না আমার তনুকে। জানি না কোথায় চলে গেছে। কি করব আমি এখন? কোথায় খুঁজবো ওকে? তনু যাবে না বীরের সামনে, তনু রেগে আছে। আইডিয়া। যদি আমি নিজের চোখ বন্ধ করে নিই তাহলে তো তনুকে পেয়ে যাবো, তাই না? না, আসবে না। ও, তনু তো ভীষণ রাগ করেছে বীরের ওপর। এবার আমি কি করব? এইভাবে মানাবো তনুকে? যদি আমি কান ধরে উঠবোস করি তাহলে তো তনুর রাগ ঠান্ডা হয়ে যাবে। দেখো আই এম সরি তনু, আই এম সরি। এবার তো কথা বলবে বীরের সাথে। দিদি, এসব দেখার পরে আর কিছু বলা বা শোনার বাকি থাকে? छोटी छोटी गलियां पुराना मनाया कर, जे मैं मनावा मन भी जाया कर। আইসক্রিম খাবে? ব্যাস বীর, আমি তোকে আর ওর সঙ্গে যেতে দেব না। সিদ্ধান্ত কিন্তু আজকেই নিতে হবে। মা প্লিজ, এটা হসপিটাল। তুমি জেসমিনের খেয়াল নাও, এই ব্যাপারে বাড়ি ফিরে কথা বলছি। চলো। এসে গেছিস? এবার কথা বলি। আমি তোকে বারবার বলছি বীর, জেসমিন তনুর সঙ্গে সেফ নয়। তোর জিদ, তনুর অসুস্থতার জন্য যদি আমার অমৃতের সন্তানের কিছু হয়ে যায় না, আমি তোকে ক্ষমা করব না। কথাটা বুঝতে পেরেছিস? আমি সবকিছু বুঝতে পারি মা। তুমি এই অ্যাক্সিডেন্টের বাহানা করে আমাকে তনুর থেকে দূরে সরাতে চাইছো। দেখ, আমরা তনুর শত্রু নই, কিন্তু তোর মাও তো ভুল বলছে না। কখনো কখনো জীবনে এমন সময় আসে যখন হৃদয় দিয়ে নয়, মাথা দিয়ে ভাবতে হয়। তনু একদম বাচ্চাদের মতো, না বুঝে ও যদি ভুল কিছু করে বসে, উপরওয়ালা না করুন যদি অমৃকের সন্তানের কিছু হয়ে যায়। ঠাম্মি, নিজেদের ভালোর জন্য তোমরা সবাই তনুকে বলতে পারো, কিন্তু আমি ভুলতে পারবো না। তনু জেসমিনের সাথে কোথাও যেতে চায় না, কিন্তু তারপরেও তনু একটা গোটা দিন জেসমিনের সাথে ছিল, আর আমি জেসমিনকে এতটুকুও ভরসা করি না। সত্যিটা কি সেটা আমি জেনেই ছাড়বো। আর ঠাম্মি, তনুর এই মুহূর্তে আমাদের দরকার, আমাদের ভালোবাসা আর সাপোর্টের দরকার। তাহলেই তো ও ঠিক হতে পারবে। তনুর ভালোবাসায় বীরের মাথা ঠিক নেই। আমি জেসমিনকে ওই বাড়িতে আর থাকতে দিতে পারি না। এবার আমাকেই কিছু করতে হবে। উপরওয়ালা তোর মঙ্গল করুন, সব ভালো করুন। তনুকে তুমি বাইরে নিয়ে গিয়েছিলে? কেন? বীর, আমারও কিন্তু আঘাত লেগেছে। তো
তোমার কিন্তু একবারও সেটা মনে পড়লো না? জেসমিন, তোমার শরীর ভালো না, সেই জন্য তোমায় ডিস্টার্ব না করে তোমায় শুধু জিজ্ঞাসা করছি। তনুকে তুমি বাইরে নিয়ে গিয়েছিলে, আর আমি আপনাদেরকে বলেছিলাম যে তনু ততক্ষণ বাইরে যাবে না যতক্ষণ না আমি ওর সাথে রয়েছি। তাহলে কেন যেতে দিলেন তনুকে বাড়ির বাইরে? বাবা, আমি তো জানতামই না তনু বাড়ির বাইরে গেছে। ও তো কাউকে বলে যায়নি, আর কার সাথে যে গেছে সেটাও জানতাম না আমি। জেসমিন, তনুকে তুই নিয়ে গেছিলিস? হ্যাঁ, আমি নিয়ে গেছিলাম। আমি প্রথমেই ডাউট করেছিলাম যে এই কাজটা তোমারই। এই যে তুমি ভালো সাজা নাটকটা করছো না, কিচ্ছু হবে না তাতে, তুমি সেই পুরনো জেসমিনই রয়ে গেছো। বীর, এক সেকেন্ড, কি আদৌ জানো ওখানে কি হয়েছিল? তোমার যা খুশি তুমি তাই বলে যাচ্ছ। তনু জেদ করছিল যে আমাকে বাইরে নিয়ে চল, আমাকে বাইরে নিয়ে চল। আমি কি করতাম? আমি নিজেই ভয় পাচ্ছিলাম যে ও মার্কেটে গিয়ে কি করবে কি করবে না, কিন্তু তাও ওকে আমি নিয়ে যেতে বাধ্য হলাম। জেসমিন, তুই অন্তত আমাকে বলে যেতে পারতিস যে ওকে নিয়ে যাচ্ছিস। কেন মা? কেন বলে বেরোনো উচিত ছিল আমার? আমি কি কোনো ছোট বাচ্চা নাকি যে তনুকে সামলাতে পারবো না, ওর খেয়াল রাখতে পারবো না? আচ্ছা, তোমাদের আবার মনে হচ্ছে না তো যে আমি সেই পুরনো জেসমিন যে এখনো তনুর ক্ষতি চাই, ওর খারাপ করতে চাই? না না, কি ভাবো বলো তো তোমরা আমাকে? আরে আমি তনুকে বাইরে নিয়ে গেছিলাম যে ছোটখাটো কোনো জিনিস কিনে দেবো, একটু ভালো কিছু খাইয়ে দেবো, তাতে ওর মুডটা ভালো হয়ে যাবে, ওর ভালো লাগবে, ব্যাস এই জন্য নিয়ে গেছিলাম আমি ওকে। রিয়েলি? আর ইউ শিওর এটাই তোমার ইন্টেনশন ছিল? বাজে কথা বলা বন্ধ করো মিস্টার বীর সিং। তুমি কি ভাবো বলো তো? তুমি একাই চিন্তা করো তনুর জন্য, আর কেউ করে না? তনু আমারও দিদি, আর আমারও চিন্তা হয় ওর জন্য। আরে এটাকে কেমন চিন্তা বলে? প্রত্যেকবার তুমি যখন তনুর সাথে থাকো এমন কিছু একটা হয় যেটাতে তনু ট্রিগার হয়ে যায়। সেটা ফুটবল গ্রাউন্ডই হোক অথবা ওর ঘরে তোমার মোমবাতি নিয়ে যাওয়া হোক। বীর, তুমি কি আদৌ বুঝতে পারছো যে তুমি কি বলছো? কাল অ্যাক্সিডেন্টটা আমার হয়েছিল, ও আমাকে গাড়ির সামনে ধাক্কা দিয়েছিল। আমার বাচ্চার বিপদ হতে পারতো এতে, আমার প্রাণ যেতে পারতো। তনুকে আমি বাঁচালাম, ওর পেছনে আমি দৌড়ালাম, তাও তুমি ওই মেন্টাল মেটার কথাই শুনে যাচ্ছ। আমি তোমাকে আগেও বলেছিলাম যে তনুকে মেন্টাল বলবে না। আরে যে মেন্টাল তাকে মেন্টাল ছাড়া আর কি বলবো বলো তো? শব্দ বদলে দিলেই অর্থ বদলে যায় না, বুঝতে পেরেছো কথাটা? আর জেসমিন, সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে যেদিন আমার তনু ঠিক হয়ে যাবে, আর ও তারপর নিজেই সবাইকে বলে দেবে যে আসল মেন্টাল কে। ঠিক আছে, তাহলে তুমি যখন আমাকে নিয়ে এই সবই ভাবো তখন কথা বলে আর কি লাভ বলো তো? আর মা বাবা, যদি তোমাদেরও মনে হয় যে আমি এখনো তনুর ক্ষতি চাই, তাহলে আমাকে আর এ বাড়িতে রেখো না, ছুঁড়ে ফেলে দাও বাইরে কোথাও। থাকতে চাই না আমি এ বাড়িতে আর। নিজের সন্তানকে বারবার হারাতে হারাতে বাঁচছি আমি, তাও তোমাদের মনে হয় আমি ভুল। যাও তো তোমরা এখান থেকে, কারোর সঙ্গে কথা বলতে চাই না আমি আর। আমি তো সব- এই নাটকটা করার দরকার নেই কোনো, আর তোমাকে চিনতে আমাদের কারোর বাকি নেই, স্পেশালি আমি। সেই জন্য আমি তোমাকে এত সহজে বিশ্বাস করতে পারি না। আর তুমি এমন নিশ্চয়ই কিছু করো যার জন্য তনু উত্তেজিত হয়ে যায়, এতটুকু মাথায় রেখো। আর এইবার যদি তোমার জন্য তনুর কিচ্ছু হয় না, তাহলে আমি তোমায় ক্ষমা করব না। সেই জন্য তোমার পক্ষে এটাই ভালো যে তনুর থেকে দূরে থাকো। জেঠি এসে গেছে, জেঠি এসে গেছে, শোনো, জেঠি এসে গেছে। তনু, তোর জন্য গিয়েছিলাম, তোর জন্যই ফিরে এসেছি। যা এখান থেকে, সামনে থেকে সর। বীর, দিদি, দিদি তুমি এসে গেছো? আরে সতী সত্য, নাটক করিস না। তোদের জন্য আসেনি, জেসমিনের জন্য এসেছি। ওই ডেকেছে আমায়। ওকে দেখাশোনা করার জন্য কেউ নেই এই বাড়িতে। এ তুমি কি বলছো দিদি? দুজনই আমার মেয়ে, আমি দুজনের মধ্যে পার্থক্য করব? তুমি এটা কি করে ভাবলে? আমি সব কিছু বুঝি। তনু আগে আগুন লাগালো, অভিরাজের বিয়ে ভাঙলো, এখন জেসমিনকে হসপিটালে পৌঁছালো। এখনো তোদের মনে হচ্ছে যে ও ঠিক আছে? জেঠি, তনু কিচ্ছু করেনি। অভিরাজ বলেছিল না
আমাদের পরিবারের ব্যাপারে তুমি একদম কথা বলবে না। সতী, আমি বলছি এখনো সময় আছে, তনুকে মেন্টাল অ্যাসাইলামে পাঠা। দিদি তো একদম ঠিক কথা বলছেন। কিসের অপেক্ষা করছেন আপনারা? আরো একটা দুর্ঘটনা ঘটার? বলো, তুমি জ্যাসমিনকে ধাক্কা কেন দিয়েছো? বলো, আপনি কি করছেন? কেন? তনু 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 আমি এই তো না না না, শোনো শোনো, দেখো, এসো এসো, চলো চলো, আমরা এখান থেকে যাই। হ্যাঁ, চলো চলো। আপনি কি বলতে চাইছেন? দেখুন দাদা, জ্যাসমিন এখনো আমার বাড়ির বৌমা, অমৃতের বউ, আর ওর হবু সন্তানের মা। আর ওর সেফটির জন্য, ওকে রক্ষা করার জন্য, ওর খেয়াল রাখার জন্য আমায় যা কিছুই করতে হোক আমি করব। এই দেখো, এখন এমন ভাব দেখাচ্ছে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। আমি বোঝাচ্ছি দিদি আসলে কি বলতে চেয়েছে। দিদি এটাই বলতে চেয়েছে, যদি আপনারা আপনাদের মেয়েকে মেন্টাল অ্যাসাইলামে ভর্তি না করিয়েছেন তাহলে আমরা পুলিশে কমপ্লেন করব। তীর একদম নিশানায় লেগেছে। এবার তনুকে মেন্টাল অ্যাসাইলামে যাওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না। তোমার মা এখন আমার উপর রেগে আছে। হ্যাঁ, আবার আমাকে বকবে, না, এরকম না, না, করবে। না, তুমি ভয় পেও না, সব সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তনু, এটা বলো যে তুমি আজকে জ্যাসমিনের সাথে কেন মার্কেটে চলে গেলে? তোমার সাথে দেখা করতে। আমার সাথে দেখা করতে? তুমিই তো ফোন করেছিলে জ্যাসমিনকে, তাই আমি গেছিলাম। আরে আমি তোমাকে কোমল আর বিল্লুর সাথে তো দেখাই করাইনি। বিল্লু, কোমল, এখন থেকে ওরা দুজন সব সময় আমার সাথে থাকবে, তাই না? এদিকে এসো, এখানে বসো। আর দেখো, আমার কথাটা না মন দিয়ে শোনো। যতক্ষণ না আমি নিজে থেকে তোমায় ডাকছি, যতক্ষণ না তুমি নিজে আমার আওয়াজ শুনছো, ততক্ষণ যে যতই বলুক না কেন বীর ডাকছে, বীর দেখা করতে চাইছে, তুমি একদম যাবে না। ওকে? ওকে। তনু সেটাই করবে যেটা বীর ওকে বলবে, সব সময়। প্রমিস? প্রমিস।